দুঃখের গল্প 95 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমরা আসছি পটলের মাচার নিচে। দেখেন পটলের মাচাতে কত সুন্দর পটল লাগে আছে। দেখেন বিশাল এক মাচা, যেখানে ফলের হিসেব নেই, এত ফল। বর্তমান সময়ে পটলের আর 2 মাস রয়ে গেছে, এখন পটল কিছু পরিমাণে হলেও কমে যাবে। আর দেখেন নিচের দিকে দেখলে পাতা কেটে একদম ছাটিয়ে দিছে, আমাদের ভাষায় আমরা ছাটা বলি। তো অর্থাৎ পাতা ছিঁড়ে ফেলছে। এখন নতুন করে কুশি গাজাবে আর সেখান থেকে ফল আসবে। দেখেন কুশি নতুন করে আসছে, এখান থেকে প্রচুর পরিমাণে আসবে। তো আজকের ভিডিওতে আমি পটল না, পটলের সাথে দেখাবো বাঙি। এই দেখেন সামনের দিকে যদি দেখেন বাঙির গাছ রয়েছে। এই বাঙির চাষও আপনাদেরকে কিছু কথা দিব, তথ্য দিব। যাই হোক দর্শক, পটল চাষ করলে মানুষ খুব লাভবান্বিত হয়, কারণ পটলের চাষে খরচ কম, একেবারে খরচ নাই, আর সেখান থেকে প্রচুর টাকা আয় হয়। যাই হোক দর্শক, আজকের ভিডিওটা পানিতে ভিজে ভিজে আমি ভিডিও বানাচ্ছি। ইতিমধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি আমাদের এখানে। বর্ষাকালে বৃষ্টির পরিমাণ বেশি। আপনাদের ভিডিও ধারণ করে যে দেখানোর কারণ হলো দর্শক, আপনারা যারা আমাদেরকে কমেন্ট করেন, কমেন্টের উত্তর দেওয়ার জন্য এই ধরনের কষ্ট করে হলেও আপনাদেরকে ভিডিও ধারণ করে দেই। যাই হোক, পটলের বিষয়ে আমি বহুত কথাই বলে গেছি। দেখেন পটল, নানান ধরনের পটল রয়েছে এখানে। আমি এটা কি বাঙি, আমাদের ভাষায় আমরা বাঙি বলি। এই বাঙি সম্পর্কে আজকে জানাবো। দেখেন বাঙির কিন্তু এই জায়গাতে প্রচুর গাছ রয়েছে। এইদিকে দেখেন, যদি আপনাকে দেখাই, দেখেন বাঙি কত সুন্দর গাছ হয়েছে, দেখছেন? বাঙি বর্তমান বাজারে যদি কথা বলি, অনেক টাকা দাম। একটা বাঙির 80 থেকে 100 টাকা দাম রয়েছে এই বাঙি। যাই হোক দর্শক, আপনারা যদি এই ধরনের বাঙি আপনারাও চাষ করতে পারেন যে কোনো জায়গাতে। আর কৃষক ভাই কিন্তু এই যে পটলের মাচার নিচে দেখেন পটল, কি সুন্দর সুন্দর পটল হয়েছে, আর এই মাচার নিচেই বাঙি উৎপাদন করছে, দেখছেন? আপনারা বলেন যে নিচু মাচাতে কেন চাষ করেন না? এই যে আমাদের এখানে এইগুলা কারণ। নিচু মাচাতে চাষ করলে পটলের জমির নিচে কোনো ধরনের চাষাবাদ করতে পারা যায় না, আর এখানে উপরে পটল, নিচে এই ধরনের বাঙি চাষ করে তাক লাগিয়ে দিছে কৃষক। আপনারা যারা এই ধরনের চাষ করতে চান অবশ্যই করতে পারেন। এখানে গাছগুলার দেখেন সবে মাত্র ফুল আসছে, ফুলগুলা কি দারুণ বা অসাধারণ, এক কথা অসাধারণ। প্রত্যেকটা গাছের দেখেন সাইজ দেখলে, ফুল ফল দেখলে মাথা নষ্ট করার মতো। এই গাছগুলি যখন আপনার ফল আসে যাবে তখন দেখার মতো হবে। আর আমি অবশ্যই চেষ্টা করব যখন বাঙি বড় হব তখন আপনাদেরকে 1-2টা ভিডিও দেব। এর সাথে আমি এই জায়গাতে পটলের চাষ আছে, পটলগুলা দেখাবো। দেখেন পটল, আপনারা বলতে পারেন কি যে পটল কিন্তু এই জমিতে নাই, তাও পটল দেখায়। দেখেন পটল, দেখছেন পটল কত বড় বড় সাইজের। আপনারা নজর করলে বুঝতে পারবেন এত বড় বড় পটল। আপনারা যদি চান যে এই ধরনের আবাদ করব, অবশ্যই বড় পটল যাদের হয় তাদের কাছ থেকে আপনারা চারা সংগ্রহ করবেন, অবশ্যই সফল হবেন। আমরা সবসময় উপদেশ দিয়ে থাকি যে এইভাবে করেন। আমাদের ভিডিও যারা প্রতিদিন দেখে তারা জানেন যে আমাদের ভিডিওতে কোন ধরনের পটল দেখায় বা কোন ধরনের পটলের চাষ করা হয় আমাদের এদিকে। সেই পটলগুলা খুব ভালো মাপের বা ভালো মানের পটল। দেখছেন সাইজ, একটা সাইজ দেখলে আপনারা রীতিমতো হতবাক হয়ে যাবেন যে এত সুন্দর পটল হয়। আমাদের এদিকে এই ধরনেরই পটল হয়, নিচু মাচাতে না, আমাদের এখানে সব উঁচু মাচাতে। দেখেন ঝুলে থাকাগুলো আপনাদেরকে দেখাতে পারি, কিন্তু মাচার উপরে যেগুলা থাকে ওগুলা কিন্তু দেখাতে পারি না আপনাদেরকে, কারণ বর্তমানে বৃষ্টি পড়ে আছে। এই যে দেখেন আমার হাতের অবস্থা, দেখেন দেখলেই বুঝতে পারবেন বৃষ্টি ভিজে গেছি, কাপড় চোপড় সব ভিজে গেছে। এ দেখেন ফল, পুরো মাচা জুড়ে ফল আছে। কিছু ফল আপনারা ক্যামেরাতে ধরতে পারে
কিছু ধরতে নাও পারে, কারণ কিছু ফল দেখেন এই যে মাছার উপর দিকে দেখছেন, মাছার উপর দিকের গুলা দেখা যায় না। যাই হোক, আপনারা যদি চারা লাগে চারা সংগ্রহ করবেন, আমরাও কন্টেক্ট করি। এর পাশাপাশি দর্শক আমাদেরকে বলেন যে আপনাদের ওখানে মাছাতে কিভাবে স্প্রে করেন। তো একটা কথা বলি, আমাদের এখানে মাছাতে স্প্রে করার জন্য স্প্রে একদমই করা হয় না। স্প্রে মাত্র করা হয় এই আগাছাগুলো দমন করার জন্য, তার উপরে কোনো ধরনের স্প্রে করা হয় না। স্প্রের পরিবর্তে এই যে দেখেন একটা বোতলে মাঝখানে কীটনাশক, এই দেখেন পোকা উঠছে দেখছেন। এই কীটনাশক দেওয়ার লগে লগে এখানে আপনার কোনো একটা ঘ্রাণ বাড়ায়, যেটা ঘ্রাণে এনাদেরকে এই যে পোকাগুলোকে আকর্ষণ করে, আর এরা এই ফুটো দিয়ে ঢুকে এখানে মরে যায়। যাই হোক দর্শক, কীটনাশকটা আপনারা বাড়ির পাশে যেগুলা কৃষি দোকান রয়েছে বা কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে, সেখানেও আপনারা চাইলে পাবেন, সেখান থেকেও নিতে পারবেন। নানান ধরনের চাষাবাদ নিয়ে আমাদের ভিডিও বানাই, আপনারা চাইলে সেগুলোও ভিজিট করতে পারেন। দর্শক, আজকে বহুত কথা বলে ফেললাম একা একা। যাই হোক, কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই করবেন। চারা কিভাবে রোপণ করতে হয়, কয়বার চাষ করতে হয় জমি, এই বিষয়েও জানাইছি। বা পানি যেখানে নিষ্কাশন ব্যবস্থা আছে সেখানেই পটল চাষ করবেন। এর উপরে আমাদের এদিকে কিন্তু বালাসা মাটিতে চাষ করা হয় এই পটল। আপনাদের বাড়ির পাশে কেমন মাটিতে চাষ করেন অল্প জানাবেন। আর যদি আপনাদের চারা লাগে, চারা অবশ্যই কমেন্ট করবেন। দেখেন চারা ইতিমধ্যে বেরিয়ে আসছে, আর 2 মাসের ভিতরে আপনারা চারা সংগ্রহ করতে পারবেন। চারাগুলো পুরোট হয়ে যাবে বা বাত্তি হয়ে যাবে। বাত্তি হওয়া চারা খুব ভালো হয় চাষের জন্য। আপনার পরবর্তী সময়ের জন্য 2 মাস পরে যারা নতুন করে চাষ করতে চান, 2 মাস পরে যদি চারাটা সংগ্রহ করেন, পুরোট বা বাত্তি চারা পাওয়া যাবেন, আর ফলও প্রচুর হবে। একটা চারার থেকে আপনি ভাবতে পারেন যে একটা চারা দিয়ে কি হবে। একটা চারাও যদি ব্যবহার করেন, আপনি দেখেন কতগুলি গাছ, দেখছেন একটা চারার থেকে, মাত্র একটা চারার থেকে কতগুলি গাছ উঠছে, দেখলে বুঝতে পারবেন। একটা চারা আপনার পুরো মাছা জুড়ে ছায়া যেতে পারে। সেই জন্য বলছি, যদি এতগুলো কিনতে না পারেন, মাত্র একটা চারা প্রথম বছর রোপণ করেন, দেখেন সেখান থেকে নতুন চারা উৎপাদন করে তার পরবর্তী সময়ে আপনি চাষ করেন, সেটাও সম্ভব। একটা চারার থেকেও করতে পারেন। আর সবের থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো যে আমরা কিন্তু ভিডিওতে দেখি যে পরাগণন পদ্ধতি অবলম্বন করেন, তো আপনারা কেন কিভাবে করেন এত উঁচু মাছাতে? আর ভাই, আমাদের এখানে পরাগণন পদ্ধতি করা হয় না। আমাদের এখানে প্রত্যেকটা 10টা বা 20টা গাছের মুড়ে একটা করে পুরুষ গাছ লাগানো হয়, আর সেখান থেকে পরাগণনটা অটোমেটিক হয়ে থাকে। আপনারা যদি এই কোশ্চেনটা করেন, তাহলে আমাদের সে সময় মনে হয় যে ভাইরা আমাদের এখানে পরাগণন কেন হয় না, এই বিষয়টা প্রত্যেকটা ভিডিও বলে থাকি। তারপরেও দর্শক আমাদের কোশ্চেন করছে সেই বিষয়টা নিয়ে, তাহলে সেই বিষয়টা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার দিতে চাই। তো এই যে হলো কথা। যাই হোক, বহু কথা বলে গেলাম, আজকের আর ভিডিওতে কথা বলবো না। আমাকে দেখলে বুঝতে পারবেন যে আমি ভিজে একদম মাঝে হাল হয়ে গেছি। অবস্থা দেখলে বুঝতে পারবেন, এত বৃষ্টিতে এই যে আমি আপনাদেরকে মানে ভিডিও দিচ্ছি, এটা আমার জন্য একটা ভালো লাগা বিষয়। যাই হোক দর্শক, আজকে আর নয়, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আজকে এখানেই বিদায় টানছি। আসসালামু আলাইকুম।